প্রভাব পড়েছে সড়কপথে। সপ্তাহের প্রথম কার্য দিবসে যানজটে নাকাল নগরবাসী। এ নিয়ে আরও জানাতে বাংলা মোটর থেকে যুক্ত হয়েছেন সাদাত অভ্র। অবরোধ যদিও মেট্রো রেল আংশিকভাবে চালু হয়েছে, তবে তার প্রভাব সড়কে পড়েছে কিনা, এ মুহূর্তে যানজটের পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি এই মুহূর্তে কিন্তু বলাই চলে যে এই ঢাকা শহরের যেই মূল সড়কগুলো আছে বা ব্যস্ততম যে সড়কগুলো আছে সবগুলোই বলা চলে এই মুহূর্তে জ্যাম সবগুলো রাস্তায় আছে। তার সাথে সাথে জানিয়ে রাখতে চাই যে মেট্রো রেলের বন্ধের ঘটনার পর যারা কিনা অফিসগামী যাত্রী অফিস থেকে ফেরার সময় যাত্রীরা ছিল, যারা কিনা মূলত মিরপুর কিংবা এর আশেপাশে থাকে, তাদের কিন্তু বড় ধরনের ভোগান্তি পোহাতে আমরা দেখেছি। এই মুহূর্তে কিন্তু হচ্ছে ট্রাফিকরা চেষ্টা করছে যতটা সম্ভব এই যে জ্যাম, সেই যানজট কিন্তু যে কোনো মূল্যেই যেন কিছুটা হলেও কমানো সম্ভব হয় সেই চেষ্টা করছে। কিন্তু কোনোভাবেই কিন্তু আজকের যেই জ্যাম সেটি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, যার কারণে কিন্তু আমি লক্ষ্য করেছি এখানে এসে যেই লাল বাতি এবং হলুদ বাতি সবুজ বাতি দিয়ে সিগন্যাল বাতিগুলো আছে সেগুলো কিন্তু এই মুহূর্তে একেবারেই যেখানে হচ্ছে হলুদ বাতি ছিল সেটি হলুদ বাতি আছে, কিংবা লাল বাতি ছিল লাল বাতি আছে, সবুজ বাতি আছে। কোনো ধরনের যেই সময় বেঁধে দেওয়া ছিল 1 মিনিট 2 মিনিট সেগুলো কিন্তু চলছে না। এটির মূল কারণই আজকের যেই বিশাল জ্যাম সেটি কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এবং যাত্রীদের মধ্যে প্রচণ্ড বিরক্তি। বাস যেগুলো আছে সেখানেও কিন্তু আমি লক্ষ্য করেছি প্রচণ্ড যাত্রী চাপও আছে। সবকিছু মিলিয়ে রাত্রি এই যে সড়ক, সেই সড়কে যারা যাত্রী আছে প্রত্যেকের মধ্যে বিরক্তি। যেহেতু মেট্রো রেল নেই, আপনি জানেন যে 5 লাখেরও বেশি মানুষ প্রতিদিন এই মেট্রোর মাধ্যমে অফিসে কিংবা নানা জায়গায় যাতায়াত করে। যেহেতু আজকে সেটি করতে পারছে না, আজকে একটাই যেই দুর্ঘটনাটি ঘটেছে সেই দুর্ঘটনার ফলে যেই মেট্রো রেল অস্থায়ীভাবে বন্ধ আছে সেটি আদতে কয়টায় ঠিক হবে বা খোলা হবে সেটি কিন্তু এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। বলা হয়েছে 11টার পরে, আসলে 11টার পরে কয়টা বাজবে সেটি কিন্তু বলা হয়নি। সেই জন্য কিন্তু এই যে এখনো যারা কিনা অফিস ফেরত বাসার দিকে ফিরছেন তারা হয়তোবা সন্ধ্যার পরপরই বাসায় ফিরে যেতে পারতেন, কিন্তু অনেকেই এখনো রাস্তায় বসে আছেন। কারো 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত বসে থাকতে আমরা লক্ষ্য করেছি। এই যে আমি আছি মূলত হচ্ছে কারওয়ান বাজার যাওয়ার যেই মুখ, মানে বাংলা মোটর থেকে কারওয়ান বাজার যাওয়ার যে পথটি আছে সেখানে কিন্তু প্রচন্ড যাত্রী চাপ রয়েছে। যাত্রী এই ছিল আমার কাছে সর্বশেষ। দীর্ঘক্ষণ মেট্রো রেল চলাচল বিঘ্নিত হয়ে পড়ায় প্রভাব পড়েছে সড়কপথেও। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বাংলা মোটর থেকে সাদাত অভ্র।